হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আইয়ান আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়ির সবজির ক্ষেতে। এখন আমি আপনাদের দেখাবো কিছু ধনিয়া পাতা গাছ এবং এই সাইডে রয়েছে পালং শাক। যেহেতু বিকালবেলা, তাই অনেক মানুষ এগুলো তুলছেন পালং শাক, যেন তারা সকালে বাজারে বিক্রি করবেন। তাই তারা বিকালে সব পালং শাক তুলে এগুলো আটি বানতেছেন। পালং শাক আমাদের জন্য খুবই উপকারী, তাই আমাদের পালং শাক খাওয়া উচিত। এখন আপনাদের নিয়ে যাব ফুলকপির ক্ষেতে। ফুলকপি একটি শীতকালীন সবজি। আমাদের মধ্যে অনেকেরই ফুলকপি খুব পছন্দের সবজি। ফুলকপি আমারও খুব পছন্দের। ফুলকপির ক্ষেত্রে এখনো ফুলকপি হয়নি। এখন দেখবেন কিছু সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। গাইস, দেখবেন এর পাশেই রয়েছে সিম ক্ষেত। সিম ক্ষেতে এখনো সিম হয়নি, তবে সিম ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছে। এতেই আমরা বুঝি ফুল গাছেই শোভা পায়, আর কয়েক দিনের মধ্যে গাছে সিম হয়ে যাবে। বন্ধুরা, দেখছেন কি চমৎকার ফুল, দেখেই মন ভরে যাচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো লাল শাকের ক্ষেত। কিছুক্ষণ আগে ধানের লোকেরা লাল শাক তুলে নিয়ে গেছে বাজারে বিক্রির উদ্দেশ্যে। লাল শাকগুলো আটি বেঁধে তারা পাশের খালে ধুইতেছে। তাল সজালে বাজারে বিক্রি করবে। লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, তাই আমাদের সপ্তাহে প্রায় 2 দিন লাল শাক খাওয়া উচিত। বন্ধুরা, আপনারা দেখতেছেন ধনে পাতাগুলোতে আটি করে বেঁধে রাখা হয়েছে। সেই ধনে পাতা ক্ষেত। বন্ধুরা, সবশেষে আপনাদের দেখাবো বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতে প্রতিদিনই বেগুন তোলা হয়, তাই এখন আর বেগুনটা নেই। বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের পাশে থাকবে।